প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরও স্পষ্ট হয়ে উঠল। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আয়োজকরা এই বৈঠকটিকে বলছেন যে ধন্যবাদ জ্ঞাপন বৈঠক। কিন্তু এই বৈঠকটা শেষ হয়েও হইল না শেষ, এমনটাই প্রতীয়মান হচ্ছে। কারণ বৈঠক শেষে যেটি বোঝা গেল যে এই বৈঠকে জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, স্পষ্ট করেনি জামাত, শর্ত দিয়েছিল এনসিপি এবং সই করবে না 5টি পেট সর্বস্ব ছোটখাটো দল। এমনটাই উঠে এলো গতকালকের বৈঠকে। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদ গতকালকে আরও স্পষ্ট হয়েছে। আমি শুরুতেই যেটি বললাম, গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেই রাজনৈতিক দলের নেতারা সনদ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন। যদিও ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের জন্য ডাকার কথা বলা হয় কমিশনের তরফ থেকে। এই বৈঠকের পর দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপে তাদের আগের অবস্থানই তুলে ধরেন। জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের 2 দিন আগে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকে কমিশন। বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেন। বৈঠকের পর 5টি বাম ধারার দল ঘোষণা দেয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার শর্ত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, অন্যথায় আলোচনা করে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে দলটি। স্বাক্ষরের বিষয়ে হ্যাঁ না স্পষ্ট কিছু না বলে জামাত নেতারা জানিয়েছেন সনদ স্বাক্ষরের বিষয়ে কোনো অনিশ্চয়তা তারা দেখছেন না। তবে আগের মতো দলটির নেতারা আসছে নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে গণভোট দাবি করেন। একই দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠক ও বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে সনদের সবার সব মতামতই থাকছে। অর্থাৎ এটি স্পষ্ট যে জুলাই সনদ নিয়ে বিভেদ আরও জোরালো হলো, স্পষ্ট হলো। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হবে, কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি হবে সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। এবং এই সনদ বাস্তবায়ন কি হবে, বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপির বিভেদ, আবার বিএনপি মনে করছে, বিএনপি বলছে যে আগামী সরকার, আগামী সংসদ এটি বাস্তবায়ন করবে। শেষ পর্যন্ত কি হবে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অপেক্ষা করছি। আগামীকাল কি ঘটতে যাচ্ছে, জুলাই সনদ কি আদৌ স্বাক্ষর হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে না, সেগুলো দেখবার জন্য আগামীকাল পর্যন্ত আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। অবশ্য গতকালকে এনসিপি সুস্পষ্ট করে জুলাই সনদে স্বাক্ষর করা না করা বিষয়ে কোনো কিছু না জানালেও আজকে তারা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে মূলত 3টি দাবি জানিয়েছে। এই দাবির সারমর্মের কথা যদি আপনি বলেন যে তারা এখনই জুলাই সনদের আইনি ভিত্তি চায়, এমনকি গণভোট করে হলেও আইনি ভিত্তি চায়, নইলে তারা আগামীকাল স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তাদের দাবিগুলো কি সেটি একটু আমরা যদি দেখে নেই। যে দাবি 1, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। দাবি 2, জুলাই সনদের 84টি সংস্কার নিয়ে গণভোট হবে। এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে। দাবি 3,
গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ করা হলে তা জনগণের সঙ্গে ছলচাতুরি করা হবে বলে মনে করে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হব না। অর্থাৎ জুলাই সনদ নিয়ে সরকারি দল, সরকার সৃষ্ট দল এবং এটিকে কিংস পার্টি বলা হয়, এনসিপি একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। অর্থাৎ জুলাই সনদকে আদৌ আগামীকালকে কি হবে, এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।